হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রোগ্রামিং জিনির নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর যেহেতু রমজান মাস চলে আসছে, তাই সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। সো প্রিভিয়াসলি আমরা আমাদের লারাভেলের একটা প্রজেক্ট মাস্টারিং করছিলাম, আপনাদেরকে দেখাইছি যে কীভাবে লারাভেলের একটা প্রজেক্টকে মাস্টারিং করতে হয়। সো আমরা আমাদের সেই প্রজেক্টটা নিয়েই এখানে কাজ করব। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে ডাটাবেজের সাথে আমাদের প্রজেক্টটাকে কানেক্ট করতে পারি। সো ডাটাবেজ অনেক ইম্পর্টেন্ট। যদি আপনি আপনার প্রজেক্টটাকে ডাইনামিক করতে চান, তাহলে আপনাকে ডাটাবেজে ডাটা পাঠাইতে হবে এবং সেখান থেকে ডাটা নিয়ে আসতে হবে। আপনি যদি এমবিসি প্যাটার্ন ফলো করেন, তাহলে আমরা কিন্তু অলরেডি কন্ট্রোলার এবং ভিউটা দেখে ফেলছি, আমাদের মডেলটা দেখা বাকি আছে। সো আজকে আমরা মডেল, মাইগ্রেট ফাইল এবং ডাটাবেজ এগুলো নিয়ে কিন্তু কাজ করব। সো চলেন আগে আমরা দেখি আমাদের প্রজেক্টের আউটপুটটা কীরকম ছিল। আমাদের প্রজেক্টের আউটপুটটা এরকম ছিল, যেখানে আমরা মাস্টার ফাইলের মধ্যে হোম থেকে কিছু ডাটা পাঠাইছিলাম, যেখানে হোমের যে ডাটাগুলো সেখানে এখানে শো করতেছে। আর মাস্টারে আমরা জানি যে কিছু জিনিস আমরা ফিক্সড দিয়ে রাখি, অর্থাৎ আমাদের হেডার আর ফুটার এগুলো ফিক্সড থাকবে মাস্টারে। আর আমরা যেই পেজের জন্য যেই ডাটাগুলো চেঞ্জ করতে যাবো সেগুলো মাস্টারে অ্যাড হয়ে যাবে। সো আজকে যেহেতু আমরা ডাটাবেজ নিয়ে কাজ করব, তাই আমরা ফার্স্টে একটা নতুন ডাটাবেজ এখান থেকে ক্রিয়েট করতেছি। আমাদের প্রজেক্টের নাম পি মাস্টারিং। সো আমরা চলেন পি মাস্টারিং নামে একটা ডাটাবেজ ক্রিয়েট করি। পি মাস্টারিং নামে আমরা একটা ডাটাবেজ ক্রিয়েট করলাম এবং এই ডাটাবেজের নাম অনুসারেই কিন্তু আমরা আমাদের যে প্রজেক্ট আছে লারাভেলের, সেটার সাথে ডাটাবেজটাকে কানেক্ট করব। সো ডাটাবেজের সাথে কানেক্ট করতে হলে আপনাকে যেতে হবে .env ফাইলে। এখানে দেখেন MySQL দেওয়া আছে, আপনার লোকাল হোস্ট পোর্ট নাম্বার দেওয়া আছে। আর এই জায়গায় আপনি যখন ওপেন করবেন তখন আপনার লারাভেল লেখা থাকবে। সো এখানে আপনি এসে আপনার ডাটাবেজের নামটা দিয়ে দেবেন। আর ইউজার নেম আর পাসওয়ার্ড যেহেতু আমরা সেট করি নাই আলাদা করি, তাই এখানে দেওয়া লাগতেছে না। আর ইউজার নেমটা হচ্ছে রুট। এখন হচ্ছে আমাদের কিন্তু ডাটাবেজের সাথে কানেক্ট হয়ে গেছে। সো আমরা এখন যেটা করব, আমরা একটা মাইগ্রেশন ফাইল তৈরি করবো, অর্থাৎ আমরা মডেল তৈরি করব, যার মাধ্যমে আমরা ডাটা পাঠাবো অথবা ডাটা আনবো। সেটার জন্য আমাদের কিছু একটা দরকার। সো ধরেন আমরা যদি ধরি যে আমাদের প্রজেক্টটা হচ্ছে স্টুডেন্টের ডাটা ইনপুট নেবে এবং ডাটাটাকে সে টেবিলে শো করবে। সো আমাদের স্টুডেন্ট নামে একটা টেবিল দরকার ডাটাবেজে, রাইট? সো সেটা আমাদের ক্রিয়েট করার জন্য আমরা চলেন টার্মিনালের মাধ্যমে কীভাবে ক্রিয়েট করা যায় আমরা সেটা দেখি। আমরা হচ্ছে আমাদের প্রজেক্ট মাস্টারিং আছে, এখন আমরা একটা মডেল তৈরি করব। সো মডেল তৈরি করার জন্য আপনার লেখা লাগবে PHP artisan make মডেল। দেন হচ্ছে আপনি মডেলের নামটা সিঙ্গুলার ওয়েতে দিবেন, সিঙ্গুলার দিবেন। আর অবশ্যই যেহেতু এটা একটা ক্লাস, তাই প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হবে। ধরেন আমরা স্টুডেন্ট নামে একটা মডেল তৈরি করতে চাচ্ছি, স্টুডেন্ট নামে তৈরি করবে এবং স্টুডেন্টের সাথে সাথে সে স্টুডেন্টসের জন্য একটা মাইগ্রেট ফাইল তৈরি করবে বা মাইগ্রেশন ফাইল তৈরি করবে, যেটা হচ্ছে আমাদের ডাটাটাকে ডাটাবেজে নিয়ে যাবে, অর্থাৎ ডাটাবেজে একটা টেবিল ক্রিয়েট করবে মাইগ্রেশন ফাইলটা। সেটা করার জন্য আমাদের যেটা করতে হয়, একটা ড্যাশ দিবেন এবং এম লিখবেন। এখন ইন্টার যদি আমি দেই, তাহলে দেখেন আমার একটা মডেল তৈরি হয়েছে এবং আর একটা মাইগ্রেশন ফাইল কিন্তু তৈরি হয়েছে। এই দুইটা জিনিস কোথায় পাওয়া যাবে? মডেল হচ্ছে আপনার থাকে হচ্ছে অ্যাপের মধ্যে। এখানে দেখেন মডেল, একটা ইউজার মডেল ছিল এবং স্টুডেন্ট নামে একটা নতুন মডেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আর মাইগ্রেশন ফাইলটা আপনি পাবেন ডাটাবেজের ভিতরে মাইগ্রেশন ফোল্ডারে। দেখেন স্টুডেন্টস নামে একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হয়েছে, যার মধ্যে বর্তমানে আইডি এবং টাইম স্ট্যাম্পটা দেওয়া আছে, বা ক্রিয়েট বা আপডেটে যে টাইমটা থাকে সেটা দেওয়া আছে। সো আমরা স্টুডেন্টের জন্য ধরেন যদি একটা টেবিল তৈরি করি, তাহলে আমরা ধরেন এখান থেকে আমাদের যেটা করতে হবে, কি টাইপের ভ্যালু সেটা আপনাকে এখানে লিখতে হবে। আইডির ক্ষেত্রে লেখা লাগে না, আইডি দেওয়া আছে বিল্ট ইন, সো সেটা করা আছে। আইডিটার প্রয়োজন নেই, কারণ এটা একটা প্রাইমারি কি। আর এখানে যদি আমি ধরেন স্টুডেন্টের নাম দিই, সেটা কি টাইপের হবে? স্ট্রিং হবে। সো আপনি এখানে স্ট্রিং লিখবেন এবং এখানে ডবল কোটের ভিতরে আপনাকে ডাটাবেজের যে কলামটা হবে সেটার নামটা লিখতে হবে। সো আমরা এখানে নেম লিখলাম। যেহেতু আমরা আলাদা আলাদা মাইগ্রেশন ফাইল তৈরি করতেছি, স্টুডেন্টসের জন্য এই মাইগ্রেশন ফাইলটা তৈরি হচ্ছে, তাই নেম দিলে আমরা বুঝতে পারবো যে এটা স্টুডেন্টের নেম। আদারওয়াইজ আপনি কিন্তু এখানে স্টুডেন্ট নেমও লিখতে পারতেন। ধরেন আমরা স্টুডেন্টের নেম দিলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে স্টুডেন্টের একটা সেকশন দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমরা স্টুডেন্টের অ্যাড্রেস দিতে পারি। যেহেতু আইডি দেওয়া আছে, তাই আমরা আলাদা করে আর আইডি দিচ্ছি না। ধরেন আমরা আপাতত এই তিনটা ডাটাই দিলাম। এখন আমি ফাইলটাকে সেভ করি এবং আমরা টার্মিনাল আবার চলে যাব। যেহেতু আমরা এই মাইগ্রেট ফাইলের মধ্যে চেঞ্জ করছি, এটা কিন্তু আমাদের এখন ডাটাবেজে পাঠাইতে হবে, রাইট? টেবিলটা ডাটাবেজে ক্রিয়েট করতে হবে, যার জন্য আমাদের লিখতে হবে PHP artisan, দেন আমরা লিখব মাইগ্রেট।
অর্থাৎ আপনার এই টেবিলের যেই ইনপুট বা পরিবর্তনগুলো আপনি করছেন সেটাকে সে এখন ডাটাবেজে মাইগ্রেট করে দিবে, অর্থাৎ পরিবর্তন করে দিবে। আমি যদি ক্লিক করি দেখেন আমাদের মাইগ্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ডাটাবেজে নিয়ে যাই। ধরেন আমরা যদি এখন এটা রিলোড দিই এবং আমরা এখানে পি মাস্টারিংয়ের ভিতরে দেখি, দেখেন আমাদের স্টুডেন্টস নামে কিন্তু একটা টেবিল তৈরি হয়ে গেছে, যেটা হচ্ছে আইডি, নেম, সেকশন, অ্যাড্রেস, ক্রিয়েটেড, আপডেটেড। এখানে কিন্তু আপনি এখন চাইলে ডাটা এখান থেকেও আপনি ইনপুট করতে পারবেন এবং চেঞ্জ করতে পারবেন। যেহেতু ভিডিওর লেন্থটা বড় হয়ে যাবে, তাই এই পর্বে জাস্ট আমরা দেখলাম যে কীভাবে ডাটাবেজের সাথে কানেক্ট করতে হয় এবং মডেল এবং মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করতে হয়। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে আমরা কীভাবে ডাটা নিয়ে আসতে পারি অথবা ডাটা পাঠাতে পারি। সো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।